পার্টটাই ট্রান্সপোর্ট অফ গ্যাসেস। ট্রান্সপোর্ট অফ গ্যাসেসে দেখো আমি অলরেডি নোট করে রেখেছি, অক্সিজেনের যে ট্রান্সপোর্ট হয় থ্রু বাইন্ডিং উইথ হিমোগ্লোবিন হয় 97%, আর ডিজলভ সেটা হয় 3% অনলি। কার্বন ডাইঅক্সাইড ট্রান্সপোর্ট কিন্তু 3 রকমভাবে হয়। প্রথমে হচ্ছে বাইকার্বনেট, যেটা আরবিসির মধ্যে তৈরি হয় থাকা এনজাইম, যেটা কার্বনিক অ্যানহাইড্রেজ, তার হেল্পে। কার্বামিনো হিমোগ্লোবিন হচ্ছে 20 to 25%, যেটা হিমোগ্লোবিনের সাথে কার্বন ডাইঅক্সাইড বাইন্ডিং, সেটা হচ্ছে কার্বামিনো কম্পাউন্ড। আর ডিজলভ সেটা হচ্ছে 7%। এই ডেটাটা এখানে লেখা আছে, এটা অলরেডি হাইলাইট করে রেখেছি, তোমরা এটা পড়ে নেবে। নেক্সট পার্টে চলে যায়, ট্রান্সপোর্ট অফ অক্সিজেন কীভাবে হয়। দেখো আমি প্রথমে এই কার্ভটা দেখাবো। এই কার্ভটাতে অক্সিজেন ডিসোসিয়েশন কার্ভ, যেটা নর্মাল যে কার্ভটা রয়েছে দেখো, এক্স অ্যাক্সিসে পার্শিয়াল প্রেশার অফ অক্সিজেন আর ওয়াইতে রয়েছে তোমার পার্সেন্টেজ অফ স্যাচুরেশন উইথ হিমোগ্লোবিন, যেটা হচ্ছে এই কার্ভটা নর্মাল কন্ডিশনে যেটা থাকে টিস্যুতে একরকম হবে কার্ভ, আর লাংসে কিন্তু একরকম হবে, বা অক্সিজেনের কনসেন্ট্রেশন পার্শিয়াল প্রেশারের উপর ডিপেন্ড করে এই কার্ভটা ভ্যারি করবে। যেটা দাঁড়াচ্ছে টোটাল, আমি এখানে একটা জায়গায় মার্ক করেছি, দেখবে 50% স্যাচুরেশন যেটা হচ্ছে, এই দেখো এটা হচ্ছে 50% স্যাচুরেশন হিমোগ্লোবিনের কখন হয় না, প্রেশারটা যখন 26.6 mmHg থাকে। এটা একটু নোট করে রাখবে তোমরা, বই লেখা নেই, অনেক সময় এটা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনে ছিল। তো এই জায়গাটা এবার রাইট সাইডে যখন শিফট করে যাবে, এটা কখন শিফট করবে, এই যে কার্ভটা অক্সিজেন ডিসোসিয়েশন কার্ভ কখন রাইট সাইডে শিফট করে, রাইট সাইডে শিফটের যে ঘটনা তাকে বলে বোর এফেক্ট। এটা ন্যাচারালি তোমার টিস্যুতে হয়। টিস্যুতে দেখো মেটাবলিজম হয়, মেটাবলিজম হলে CO2 তৈরি হয়, CO2 প্রোডাকশন হলে CO2 আমরা জানি H2ওর সাথে রিয়াক্ট করে যেটা হয় H2CO3 কার্বনিক অ্যাসিড তৈরি করে এবং H+ H2O3- ফর্ম করে। H+ আয়ন কনসেন্ট্রেশন বাড়লে pH কমে যাবে, তাই CO2 কন্ডিশন দেখো টিস্যুতে আমাদের অক্সিজেনের প্রেশার কম থাকে, নাম্বার 1 কন্ডিশন। নাম্বার 2 কন্ডিশন হচ্ছে কার্বন ডাইঅক্সাইড প্রেশার বেড়ে যায়। নাম্বার 3 হচ্ছে কার্বন ডাইঅক্সাইড বাড়লে pH ভ্যালু কমে যাবে, মানে ব্লাড অ্যাসিডিক হয়ে গেল। এবং টিস্যুতে দেখো যেহেতু কনস্ট্যান্ট মেটাবলিজম হচ্ছে, হিট প্রোডাকশন হচ্ছে, গ্লাইকোলাইসিস ক্রেব সাইকেল যখন চলে, এটিপি তো তৈরি হয় ঠিকই, কিন্তু হিটও তৈরি হয়, তাই টেম্পারেচার টিস্যুতে কিন্তু হাই থাকবে। এই কন্ডিশনগুলোর জন্য কি হবে না, অক্সিজেন কিন্তু হিমোগ্লোবিন থেকে ছেড়ে টিস্যুতে চলে যাবে। এই কন্ডিশনটাকে বোর এফেক্ট বলে। আর লেফট সাইডে যখন শিফট হচ্ছে সেটাকে হ্যালডেন এফেক্ট দিয়ে আমরা বুঝতে পারি। সেটা হচ্ছে লাংসের মধ্যে কিন্তু অক্সিজেনের প্রেশার, পার্শিয়াল প্রেশার অনেক বেশি থাকে, নাম্বার 1 কন্ডিশন। নাম্বার 2 কন্ডিশন, লাংসে কিন্তু CO2 প্রেশার কম আছে। CO2 যদি কম থাকে তাহলে pH বেড়ে যাবে এবং লাংসে কম্পেয়ার টু টিস্যু টেম্পারেচার কিন্তু কম থাকে। এই কন্ডিশনে আমাদের লেফট সাইডে শিফট হয়ে যাবে কার্ভটা, যেটা হ্যালডেন এফেক্ট বলে, আর টিস্যুতে আমাদের রাইট সাইড, যেটা বোর এফেক্ট। এই অক্সিজেন ডিসোসিয়েশন কার্ভ ভালো করে তোমরা এটা দেখে নেবে এখান থেকে। আর লাইনগুলো আমি অলরেডি হাইলাইট করে রেখেছি। এখানে কিছু ইনফরমেশন আছে। একটা হিমোগ্লোবিন দেখে নাও 4 মলিকিউল অফ অক্সিজেনের সাথে বাইন্ড করে, এই ডেটাটা হাইলাইট করে নেবে, দরকার পড়লে এইভাবে লিখে নেবে 4 মলিকিউল অফ হিমোগ্লোবিন। এবার আরেকটা ডেটা আমি বলবো, 1 গ্রাম হিমোগ্লোবিন 1.34 ml অক্সিজেনের সাথে বাইন্ড করে, এটা মাথায় রাখবে, সরি ওপরেরটা অক্সিজেন হবে। তাহলে আমাদের বডিতে যদি 15 গ্রাম হিমোগ্লোবিন থাকে তাহলে কিন্তু প্রায় 20 ml অক্সিজেনের সাথে বাইন্ড করবে। আমরা জানি 15 গ্রাম হিমোগ্লোবিন পার 100 ml ব্লাড থাকে, সেই কারণে কিন্তু 100 ml ব্লাড তোমার 20 ml অক্সিজেনকে ক্যারি করে। এবং লাস্ট লাইনে দেখে নেবে, এই বলেছে এভরি 100 ml অফ অক্সিজেন্টেড ব্লাড ডেলিভার 5 ml অফ অক্সিজেন টু দ্য টিস্যু। খুব গুরুত্বপূর্ণ, টিস্যুতে কিন্তু যখন ডেলিভারি হয় অক্সিজেন মাত্র 5 ml ডেলিভারি হয় আন্ডার নর্মাল ফিজিওলজিক্যাল কন্ডিশন। এক্সারসাইজ করলে কিন্তু এটা বেশি হবে, তাই আমি সাইডে লিখে রেখেছি হাই ডিউরিং এক্সারসাইজ। তো এটা একটা ফর্মুলা সিম্পল বানিয়ে নেবে তোমরা, যে 100 ml 5 ml কে যদি ডেলিভার করে তাহলে 1 ml হচ্ছে 5/100। তোমার যদি টোটাল ব্লাড থাকে 5 লিটার মানে 5000 ml, তখন কিন্তু 5/100 ইন্টু 5000, যেটা ভ্যালুটা দাঁড়াবে প্রায় 250 ml। তাই তোমার যদি 5 লিটার ব্লাড থাকে তাহলে কিন্তু পার মিনিট, যেটা কার্ডিয়াক আউটপুট মানে কি, পার মিনিটে টোটাল ব্লাডটা তোমার বেরিয়ে যাচ্ছে স্ট্রোক ভলিউম ইন্টু হার্ট রেট। তাহলে 5 লিটার ব্লাড যদি মিনিটে ট্রাভেল করে কোনো একটা ক্যাপিলারির মধ্যে দিয়ে, সেক্ষেত্রে 250 ml
অক্সিজেনকে ছেড়ে দেবে। এটা ক্যালকুলেশন দিয়ে দিতে পারে, কোশ্চেন দিতে পারে নিউমেরিক্যাল টাইপের, হ্যাঁ এই জায়গাটা তোমরা পড়ে রাখবে। এবার কার্বন ডাইঅক্সাইডের ট্রান্সপোর্ট আমি আগেই একটা ডেটা অলরেডি হাইলাইট আমি লিখে রেখেছিলাম, যেটা এই ইনফরমেশনটা এটা প্রথমেই তোমরা ভালো করে করবে। তারপর যেটা হচ্ছে দেখো কার্বামিন ও হিমোগ্লোবিনের কথা আমি আগেই বলেছি, যেখানে হিমোগ্লোবিনের সাথে কার্বন ডাইঅক্সাইডের বাইন্ডিং হয় সেটা 20 to 25%, বাকি 70% তো বললাম বাইকার্বনেট, হ্যাঁ, আর 7% হচ্ছে ডিসলভ স্টেট। ব্যাস অ্যাজ আর কিছু নেই। কার্বন ডাইঅক্সাইডের ট্রান্সপোর্টটা অলরেডি আমরা প্রেশারগুলো দেখে নিয়েছিলাম। এবার এখানে কার্বনিক অ্যানহাইড্রেজের কথাটা বলেছে, যেটা কার্বনিক অ্যানহাইড্রেজ করে দেখো CO2 + H2O, H2CO3 হলো, H2CO3 ভেঙে গেল, H + H2O3 মাইনাস। অ্যাকচুয়ালি যেটা হয় আমি একটু ছবি করে এখানে বলে দিতেই পারি, সেটা হচ্ছে এটা ধরে নাও তোমার RBC। আচ্ছা RBC গোল হয় তো গোলই আঁকি। RBC রাউন্ড হলো, এটা ধরো টিস্যুতে তোমার CO2 প্রোডাকশন হচ্ছে, তো CO2 এখানে চলে গেল। CO2 যেটা করবে, CO2 হচ্ছে H2CO3 ফর্ম করবে। এই H2CO3 কিন্তু ভেঙে যায় H+, আর H2O3 মাইনাসটা বাইরে চলে আসে। এই H2O3 মাইনাসটা বাইরে বলতে এটা কোথায়, এটা হচ্ছে প্লাজমা। H+টা কিন্তু মাথায় রাখতে হবে, এখানে হিমোগ্লোবিন আছে, হিমোগ্লোবিনের মধ্যে ঢুকে যাবে। তাহলে H+ হিমোগ্লোবিনে গিয়ে ধাক্কা মারবে, দিয়ে বলবে তুমি অক্সিজেনকে ছাড়ো ভাই, টিস্যু এসে গেছে, তখন অক্সিজেন কিন্তু এখানে টিস্যুতে ডেলিভার হয়ে যাবে। তো এইটাই হচ্ছে টিস্যুতে হচ্ছে, যেটা বোর্ড এফেক্টে একটু আগে অক্সিজেন ডিসোসিয়েশন কার্ভে গিয়ে বললাম, CO2 কনসেন্ট্রেশন কীভাবে অক্সিজেনটাকে রিলিজ করায়, থ্রু ফর্মেশন অফ H+ আয়ন। H+ আয়নটা হিমোগ্লোবিনের সাথে বাইন্ড করবে এবং অক্সিজেনটাকে ডেলিভার করে দেবে। আর এইখানে আরেকটা ঘটনা ঘটে, প্লাজমাতে যখন H2O3 মাইনাসটা বেরিয়ে যায়, তখন মাথায় রাখতে হবে যে সাইমালটেনিয়াসলি একটা ক্লোরাইড আয়ন ঢুকে যায়। সেই জন্য এই ঘটনাটাকে অনেক সময় ক্লোরাইড শিফটও বলা হয়, যদিও এটা সিলেবাসে নেই তোমাদের, তাও ক্লোরাইড শিফটটা একটু পড়ে রাখবে, খুব একটা কঠিন জিনিস নয়। আচ্ছা নেক্সট, কার্বন ডাইঅক্সাইড ট্রান্সপোর্টে যেটা আরেকটা ইম্পর্টেন্ট ইনফরমেশন আছে, এভরি 100 ml অফ ব্লাড 4 ml কার্বন ডাইঅক্সাইডকে ডেলিভার করে অ্যালভিওলিতে। সেই ক্ষেত্রে ফর্মুলাটা হয়ে যাবে 4/100 ইন্টু টোটাল ব্লাড। তাহলে তোমার বডিতে যদি 5 লিটার ব্লাড থাকে, তাহলে কত হবে না 4/100 ইন্টু 5000 ml, মানে 200 ml ব্লাড ডেলিভার করবে। দেখো আমি অলরেডি লিখে রেখেছি, যদি সেটা 5 লিটার ব্লাড থাকে, যদি 3 লিটার হয় তাহলে সেভাবে হবে। এবার